ভিউয়ার্স, আমাদের বোঝা শেষ। অমুক তমুক অনেককেই তো দেখলাম, কিন্তু মেগাস্টার শাকিব খানকে কেউ যদি ভালোভাবে উপস্থাপন করতে পারেন, সেটা হচ্ছেন বরবাদের প্রযোজক শাহরিন আক্তার সুমি। এখনও পর্যন্ত মেগাস্টার শাকিব খানের ক্যারিয়ারে সবচেয়ে ভালো উপস্থাপন আমরা বরবাদেই দেখেছি। আমরা পরবর্তীতে যে ছবিটা পেতে চলেছি, অফকোর্স শাহরিন আক্তার সুমির কাছ থেকেই পরবর্তীতে যে ছবিটা পেতে চলেছি সেটা হতে চলেছে আরও বড় ধামাকা। অলরেডি মেগাস্টার শাকিব খানের সাথে গল্প নিয়ে প্রযোজক বসেছেন। বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। সাম্প্রতিক সময়ে মেগাস্টার শাকিব খানের সবচেয়ে আলোচিত সিনেমার নাম হচ্ছে বরবাদ। এইটা সবাই এক বাক্যে স্বীকার করে নেবেন। এরপরে অবশ্য আরও একটি ছবি মুক্তি পেয়েছে, কিন্তু সেই ছবিটি বরবাদের মতো শাকিব খানকে আসলে নিয়ে আসতে পারে নাই। এটা নির্দ্বিধায় বলা যায়। এটা নিয়ে সত্যিকার অর্থে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। সাকিবিয়ানরা কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে? বরবাদের মতো কি শাকিব খানকে পরবর্তীতে উপস্থাপন করা গেছে? যায় নাই কিন্তু। তবে আমরা আশা ছাড়ছি না, মেগাস্টার শাকিব খানকে যদি বরবাদের মতো কেউ উপস্থাপন করতে পারে, সেটা শাহরিন আক্তার সুমি। তিনি পারবেন, তিনি সেটা প্রমাণ করে দিয়েছেন। তাদের প্রথম কাজ ছিল বরবাদ সিনেমায়, তাদের প্রথম কাজ বরবাদ। প্রথম কাজেই আমাদের দর্শকদেরকে যেভাবে তিনি চমক দেখিয়েছেন, দ্বিতীয় কাজে যে সেটা এর চেয়ে ভালো হবে এমনিতেই সেটা অনুমান করা যায়। ধরুন, আপনি প্রথমবার বিদেশ ট্যুরে গেলেন, কোনো কিছু চিনেন না, জানেন না। আপনার জন্য প্রথমবার ট্যুর করাটা অনেক বেশি ঝামেলা মনে হবে, অনেক কঠিন মনে হবে। কিভাবে ইমিগ্রেশন পাস করবেন, কিভাবে বিভিন্ন কাগজপত্র রেডি করবেন, সাইন করবেন, কিভাবে বিমানবন্দর পাস হয়ে গাড়ি রেন্টে ভাড়া নেবেন, কোথায় যাবেন, কিভাবে হোটেলে উঠবেন, এরকম নানা প্রসেস কিন্তু থাকে নতুন হিসাবে। সো আপনি যখন দু একবার সেখানে আসা যাওয়া করবেন, পরে কিন্তু আপনার জন্য এগুলা হয়ে যাবে ডাল ভাত, একেবারে সহজ। সেম একই ব্যাপার এবার ঘটতে চলেছে বরবাদের বেলায়। ভারতের মতো একটি দেশে অনেক বড় আয়োজনে ভালো ভালো টেকনিশিয়ান নিয়ে প্রথমবারের মতো বরবাদের মতো সিনেমা বানানো জাস্ট একটু কঠিন ব্যাপার স্যাপার ছিল, কিন্তু এবার কিন্তু রাস্তাটা অনেক সহজ হয়ে গেছে, অনেক ভালো কিছু হয়েছে। অলরেডি গতকালকে এই সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি মেগাস্টার শাকিব খানের সাথে ঈদের দ্বিতীয় দিন মেগাস্টারের বাসায় বসে নতুন গল্প নিয়ে আলোচনা করেছেন। এবার যেটা হবে, এবার আগে ভাগেই শুটিং শুরু হয়ে যাবে রোজার ঈদের সিনেমা। এবার আর ওই কোনো নাই, মানে ঈদের 2 দিন আগে সেন্সরে জমা দিলাম, 1 সপ্তাহ আগে সেন্সরে জমা দিলাম, ব্যাপারটা এরকম হবে না। সম্পূর্ণ সিনেমা ঈদের 1 থেকে 2 মাস আগেই রেডি থাকবে এবং 2 মাস আগে সেন্সরে জমা হয়ে সব কিছু রেডি হয়ে আসবে। এবারের প্রচারণা হবে অন্য লেভেলে। আপনারা বরবাদের প্রচারণা নিয়ে হয়তো কিছুটা মনক্ষুণ্ণ ছিলেন, বাট এরপরেও বরবাদ যে লেভেলের সিনেমা হয়েছে, সেই সিনেমা দেখে কিন্তু আমরা প্রচারণার দুর্বলতা ভুলে গিয়ে বরবাদকে আপন করে নিয়েছিলাম। এবারও তার চেয়ে বড় আয়োজনে, তার চেয়ে বৃহৎ আকারে এমন কিছু আসছে যা আপনারা রীতিমতো মানে কল্পনা করতে পারতেছেন না। আমি অল্প একটু শুনেছি, গল্প তো আর বলা যায় না। যা শুনলাম তা যদি স্ক্রিনে ভালোভাবে আসে, আপনারা এক কথায় চোখ সরাতে পারবেন না। মেগাস্টারকে মানে আর বললাম না, আমি কথা বললে অনেক কিছু বের হয়ে আসতে পারে মুখ দিয়ে। তো অলরেডি গল্প নিয়ে বসা হয়ে গেছে। মেগাস্টার শাকিব খান শুটিং প্ল্যানিং জানতে চেয়েছেন, খুব শীঘ্রই শুটিংয়ে যাচ্ছে নতুন সিনেমা, এবং সেটা বরবাদের প্রযোজকের। দারুণ কিছুর প্রত্যাশায় আপাতত আপনাদের কাছে জানতে চাচ্ছি, বরবাদের প্রযোজকের পরবর্তী সিনেমা নিয়ে আপনারা কতটুকু এক্সাইটেড, জানিয়ে দিন আপনার মন্তব্য নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।